স্ক্যামটা দেখালো সেটা ডেলিভারি। আমরা ফ্লিপকার্ট অ্যামাজন অনলাইনে অনেক কিছু প্রোডাক্ট কিনে থাকি। ফ্লিপকার্ট অ্যামাজন এগুলো তো ঠিক আছে, কিন্তু এখন অনেক কিছু এরকম অনলাইন শপিং প্ল্যাটফর্ম বেরিয়েছে যেগুলোতে আমরা পেমেন্টও করে থাকি। ক্যাশ অন ডেলিভারি অনেক কম নেই, দেখবেন অনেক পেমেন্টও করে থাকি, যেগুলো পেমেন্ট প্রথমে করতে হয় তারপর আমরা ডেলিভারি পাই। এই ডেলিভারির আর একটা যেমন স্ক্যাম, এটা আপনার কুরিয়ার ডেলিভারির স্ক্যাম হলো। ঠিক এরকমই আর একটা বেশ কিছুদিন আগেই খুব রমরমিয়ে চলছিল। সেটা হচ্ছে আপনার এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমেই কোনো বন্ধু হবে আপনার, কেউ আপনাকে বাইরের দেশ থেকে ফোন করবে, বলবে আপনাকে আমার খুব ভালো লেগেছে বা আপনার সাথে বন্ধুত্ব স্থাপন করতে চাই, তো আপনাকে আমি এই অ্যাড্রেসে কিছু জিনিস পাঠাচ্ছি। কিছু ভালো ভালো জিনিসের আপনাকে ছবি দিয়ে পাঠালো, কুরিয়ারের প্যাকিংয়ের ছবি দিয়ে পাঠালো, পাঠিয়ে বললো এটা আপনি নিয়ে নেবেন। বেশ কিছুদিন পর আপনার ফোনে আবার একটা ফোন আসবে যে দিল্লির কুরিয়ার অফিস থেকে বলছি, আপনার এই এত দামি একটা পার্সেল আছে, তো এটাকে ছাড়াতে হলে এত টাকা লাগবে, এত টাকা কুরিয়ার চার্জটা আপনাকে দিতে হবে। বেশ চার্জটা হাই হবে, ওইটা 10,000 20,000। আপনি দেখবেন আমার বেশ 2 থেকে 5 লাখ টাকার জিনিসপত্র আছে, তাতে 10-20 হাজার টাকা দেওয়া কিছুতে ব্যাপার না। আপনি ওইদিকে সরল বিশ্বাসে সেটা দিয়ে দেবেন। তখন কি হবে, সেই টাকাটাকে ফেরত পাওয়া যাবে? সেটা যাবে না, কেননা সেই টাকাটা তারা যখন নেবে তখন একটা অ্যাকাউন্টে নেবে, নিয়ে সেগুলো কয়েকশো অ্যাকাউন্ট বা 10 থেকে 20টা অ্যাকাউন্টে চ্যানেলাইজড হয়ে যায়। টাকাটা ওইখান থেকে ফিরিয়ে আনা আর সম্ভব হয় না। সেটা আপনি জানতে পারবেন কখন যে আমার সাথে ফ্রডটা হয়েছে, যখন দেখবেন আমার ডেলিভারির সময়টা পেরিয়ে গেছে, যে প্রোডাক্টটা ডেলিভারি হওয়ার সময়টা পেরিয়ে গেছে, তারপরে আপনি জানতে পারছেন। তার মানে সেটা 10 থেকে 15 দিন আপনার সময়টা চলে গেছে। তখন কি আপনার টাকা যেখানে যাওয়ার সেখানে চলে গেছে। তাই এইসব ব্যাপার থেকে সাবধানে থাকবেন। সাইবার সচেতন হন, এবং যে ফোনটা ইউজ করছেন অবশ্যই বলবো খুব সাবধানে ইউজ করবেন। 2 বছর হয়ে গেল